আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে IntelliJ IDEA সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। সেজন্য আমরা প্রথমেই চলে যাব ব্রাউজারে এবং সেখানে টাইপ করব IntelliJ IDEA। তো তারপর সার্চ করার পর আমাদের সামনে একটি পেজ আসবে। সেই পেজে ডাউনলোড লেখাটির উপর আমরা ক্লিক করে দেব এবং সেটি আমাদের অফিসিয়াল পেজে নিয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 3টি এডিশনই রয়েছে, উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স। 3টি অপারেটিং সিস্টেমের জন্যই ডাউনলোড করার অপশন রয়েছে। তো আমরা উইন্ডোজের জন্য সেট আপ করবো। সুতরাং এখানে আর দেখতে পাচ্ছি আলটিমেট এবং কমিউনিটি 2টা এডিশন রয়েছে। কমিউনিটি সম্পূর্ণ ফ্রি এবং বিল্ট ইন ওপেন সোর্স। আলটিমেটে অনেক প্রিমিয়াম বা অনেক ধরনের রিসোর্সই রয়েছে। তো আমরা কমিউনিটি ডাউনলোড করব। সুতরাং ডাউনলোড অপশনে ক্লিক করে দেব এবং তা নতুন একটি পেজে নিয়ে যাবে। অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি সেক্ষেত্রে প্রবলেম হয় তাহলে ডিরেক্ট লিঙ্কে গিয়ে আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারবো। তো আমার এটি অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং আমি এটি আর ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পর আমাদের সামনে এমন একটি ফাইল আসবে, exe ফাইলটা। তো এটার উপর ডাবল ক্লিক করে দিব। তো এটা কিছুটা সময় নেবে এবং আমাদেরকে কিছু অ্যালাউ করতে বলবে। তো আমরা এটা ইয়েস অ্যালাউ করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম নোটিফিকেশনটা চলে আসছে, ওয়েলকাম পেজটা। তো এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো এটা ডেস্টিনেশন ফোল্ডার এখানে রয়েছে। তো এটা ডিফল্টই থাকবে এবং এটার জন্য 1.7 GB স্পেস লাগবে আপনার কম্পিউটারে। সো আমরা নেক্সট করে দিব এবং তারপর শর্টকাট ফাইল আপনি চাইলেও ক্রিয়েট করতে পারেন, না করতে পারেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড বিন ফোল্ডার টু দ্য পাথ, এটাও আমি সিলেক্ট করে দিলাম। এবং আমরা যেহেতু জাভা নিয়ে কাজ করব, জাভার এনভায়রনমেন্ট সেট আপ করবো, তো সুতরাং আমরা জাভাটি সিলেক্ট করে দিলাম এবং তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব এবং তারপর আবার ইনস্টলে ক্লিক করব। এটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, তো আমরা ভিডিওটি স্কিপ করতে পারি। তো এটির অলমোস্ট ইনস্টলেশন শেষ। সুতরাং এখন রিবুট দিতে হবে বা আপনার কম্পিউটারকে রিস্টার্ট করতে হবে। তো আমি ম্যানুয়ালি রিস্টার্ট বা রিবুট করে নেব। সুতরাং এখন ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। IntelliJ IDEA কমিউনিটি এডিশন সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আমরা এই ফাইলটি ওপেন করব এবং এটি সুন্দর একটা স্ক্রিন দেখাচ্ছে। তো এখানে ডোন্ট ইম্পোর্ট সেটিং আমরা এটা রাখবো এবং ওকে করে দেব এবং তারপর কিছুটা সময় নেবে এবং অবশেষে একটি সুন্দর একটি ওয়ার্কস স্পেস চলে এসেছে। তো এখানে ওয়েলকাম টু IntelliJ IDEA। তো আমরা এখন একটি জাভা প্রোগ্রাম কিভাবে রান করব। তো এই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যদি এখানে 16 ভার্সন 16.0.2 না থাকে তবে আমরা ডাউনলোড JDK এটা ক্লিক করে দেব। তো এটা ক্লিক করার পর এরকম আসবে, ওরাকল ওপেন JDK ভার্সন লেটেস্ট একদম 16। তারপর এটার পাথ কোন জায়গায় আছে। তো এরপর আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। এটা ডাউনলোড হয়ে যাবে এবং এরকম দেখাবে। তো তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। আমরা একটি প্রজেক্ট ওপেন করব, না করলেও চলবে। তো আমরা প্রজেক্ট ওপেন করব, নেক্সটে ক্লিক করে দেব। তো আমরা প্রজেক্ট ফাইলটার একটা নাম দিব। তো এই আমাদের কোড আলাপ। তারপর আমরা ফিনিশে ক্লিক করব এবং এটি কিছু ডাটা ইম্পোর্ট করবে এবং সাথে সাথে কোড এডিটরটি ওপেন হয়ে যাবে এবং সেখানে স্ক্রিনটি বড় করি এবং সেখানে কিছু টিপস দেখাবে আপনি এখানে কিভাবে কাজ করবেন। তো এইসব আমরা ইগনোর করতে পারি।
তো এখানে যে কোড আলাপ নামে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটার মধ্যে সোর্স ফাইল এবং সেই সোর্স ফাইলের মধ্যে মেইন যে ফাইলটা মেইন ডট জাভা সেই ফাইলটা রয়েছে। তো এখন আমরা সেই জাভার একটি প্রোগ্রাম রান করতে পারি, যেমন তো আমাদের একটা সিম্পল প্রোগ্রাম লেখা শেষ। তো এটা আমরা রান করার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে পারি। ক্লিক করলে এখানে তো একটি সিম্পল প্রোগ্রাম লেখা শেষ। প্রোগ্রামটিকে রান করার জন্য উপরে রান মেইন অথবা শর্টকাট শিফট প্লাস F10 এটাও চেপে আমরা এটি রান করতে পারি। রান করার পর এটি এই নিচে টার্মিনাল বা বিল্ডে ওপেন হবে। তো হয়ে গেছে। বিল্ড ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কোড আলাপ, এই জিনিসটা আউটপুট দেখাচ্ছে। সুতরাং হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত জাভা প্রোগ্রাম।